লোহাগড়ায় ইওনো ও পিআইওর নাম ভাঙিয়ে সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে নৌকামার্খার চেয়ারম্যান শালনগর ইউনিয়নের লাবু মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভুলবাড়িয়া গ্রামে। আর সরজমিন গিয়ে আমরা দেখতে পেয়েছি যে সরকারি খাল থেকে মাটি নিয়ে বিক্রি করতেছে বিভিন্ন ইটভাটা এবং খাল পুকুর ভরাটে। আর সেই জায়গাতে গেলে খালের পাড়ে বসবাসরত অসহায় ভূমিহীন দরিদ্রদের ঘর ভেঙে দেওয়াছেন বিনা নোটিশে, তারা এমনটি অভিযোগ এনেছেন। এ ঘটনায় যারা মাটি কেটে নিচ্ছেন তাদের সাথে কথা বললে তারা জানায় শালনগর ইউনিয়ন পরিষদের নৌকামার্খার বিজয়ী চেয়ারম্যান লাবু মিয়া, তিনার নির্দেশে ওই জায়গা থেকে খাল খনন করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা ওই জায়গা থেকে ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা যে ঘটনাটি আমাদের জানিয়েছেন যে তারা সরকারি জায়গাতে থাকে, তাকে জায়গা জমি নেই, কোনো নোটিশ ছাড়াই এখানে খাল খনন করা হচ্ছে এবং খালের মাটি নিয়ে বিভিন্ন জায়গাতে বিক্রি করা হচ্ছে, এতে করে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তাদের। এর পরবর্তীতে আমরা কথা বলেছি শালনগর ইউনিয়নের চেয়ারম্যান, যিনি নৌকামার্খার প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন এবং একাধিক নাশকতা মামলার আসামি হয়েও এলাকার প্রভাবে তিনি নির্বাচন পরবর্তী এই সময় এসেও বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপটের সময় চলতেছে সেটাকে উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের থেকে বড় ধরনের ছত্রছায়ায় তিনি থেকে নাশকতার মামলার আসামি হয়ে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে অফিস করতেছেন। তার সাথে তখন কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কন্ট্রাক্ট দিয়েছেন করতে বলেছেন, শামীমের কাজে কন্ট্রাক্ট দিয়েছেন করতে বলছেন, এগুলো না এখন সরকারি খালের থেকে মাটি নিয়ে যাচ্ছে। এখন আপনাদের যদি কোনো বরাদ্দ থাকে পরিষদের, এটা নিতে পারে। তো আমরা প্রথম জিজ্ঞাসা করলাম, স্থানীয় লোকজন বললো যে আমাদের চেয়ারম্যান সাহেব একদিন আসছিল আর এক মহিলা কোন স্যার আইছিল, ওনরা এসে দিয়ে গেছে, এখন তো ওনরা মাটি কাটতেছে। তো বলে আর কারা আসে? চেয়ারম্যান সাহেবের লোক আসে। লোক কারা? তাহলে যে শামীম ফকির, ওই যে আর যারা কয়েকজনের নাম বললো এর মধ্যে শামীম, শামীম মিয়া কথা তো ঠিক, শামীম মিয়া তো কথা ঠিক বলি নাই বাবা। পিআইও এবং ইউনোর নির্দেশে এটা একটি বরাদ্দ কাজ ইউনিয়ন পরিষদের, সেভাবে কাজটি তিনি করছেন। পরবর্তীতে এ বিষয়ে আমরা কথা বলেছি দুর্যোগ ব্যবস্থাপনা শাখা যেটা রয়েছেন লোহাগড়ার পিআইও অফিসের অভিজিৎ মণ্ডলের সাথে কথা বললে তিনি জানিয়েছেন এরকম কোনো বরাদ্দ পিআইও অফিস থেকে গিয়েছে, এরকম কোনো নির্দেশনা আমরা পাইনি অথবা কোনো ফাইল নেই। এর পরবর্তীতে আমরা কিন্তু আমাদের লোহাগড়ার যে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পিআইও রয়েছেন মেহেরুন্নেসা, মোহাম্মদ মেহেরুন্নেসার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছি, তিনি কিন্তু আমাদের ফোনটি রিসিভ করেন নাই। এরপরে আমরা কথা বলেছি, যেহেতু এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউনোর নাম ভাঙানো হয়েছে, সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি আবু রিয়াদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চেয়ারম্যান এটা আমার নাম ভাঙিয়ে এই ঘটনা ঘটিয়েছেন এবং পিআই অফিসের নাম ভাঙিয়ে আমাদের বরাদ্দে এরকম কোনো কাজ নেই। কিন্তু দর্শক, বিষয়টি হলো যে এখনো সময় পর্যন্ত এসে এই লাবু মিয়া তার ক্ষমতার দাপটে কিন্তু এ সকল কর্মকাণ্ড করছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন 2,70,000 টাকা বরাদ্দের এই কাজ তিনি করছেন। এর পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, এরকম একটি পোস্ট ফেসবুকে দেওয়া পরে তিনি সাংবাদিকদের নামে মামলা করবেন বলে ও জানিয়েছেন। এই বিষয়টি আজকে কিন্তু ছেড়ে দেওয়া হলো নড়াইলবাসীর পরে এবং আজকে যে যারা রাজনীতিবিদ রয়েছেন বিভিন্ন দলীয় তাদের পুরে বর্তমান সময়ে কোন খুঁটির জোরে এ ঘটনা করছে লাবু মিয়া। দর্শক, আর দেরি না করে চলেন জেনে নিই ভুক্তভোগীদের থেকে সমস্ত ঘটনা। ওই তাকে কি ব্যক্তিগত জায়গায় সাইডে বসবাস? এটা কোন গ্রামের ভিতরে? আচ্ছা, এই যে খালটা তো সরকারি খাল, এই যারা মাটি কাটতেছে এটা কি সরকারি টেন্ডারের মাধ্যমে না জোরপূর্বক? কারা কাটতেছে? মুরাদ, শামীম, ভহির, আনু। ওনাদের বাড়ি কোথায়? তা ওনারা কি বনিয়াতে মাটি কাটতেছে? সরকারি কাছে অনুমতি দিচ্ছে সেই জায়গা থেকে, কিন্তু উনি ওই সাইড জোরপূর্বকভাবে কেটে নিয়ে যাচ্ছে। মানে সরকারি যে অনুমতি দিয়েছে সে কাগজ কি দেখাইছে নাকি আপনাদের মধ্যে আরো প্রেসার আছে? আমাকে দাম দিচ্ছে না, কোন রকমই দাম। এলাকার মাতব্বর মেম্বার যারা আছে তাদের মেম্বার তারাই তো বেঁচে খাচ্ছে। কারা কারা নাম জানেন? বলেন দি নাম কারা? মুরাদ, আনু, তারপরে ইরা আরো জন কারা কারা। ওরা কি করে? মাতব্বর না মেম্বার টেম্বার এরকম? শামীম ভহির, তারা তো মাতব্বর।
তো এই বিষয়টা আপনাদের চেয়ারম্যানকে জানাননি? চেয়ারম্যান লাবু মিয়া কি জানে বিষয়টা? জানে, সে চেয়ারম্যান জানে। কি বলছে লাবু মিয়ার কাছে গেলে? কি বলছে? সেইটি বলিছে যে এরকম তুই কাটে নিয়ে বেচো। কাটে নিয়ে বেচতে বলিছে। হ্যাঁ, বেচতে বলিছে। এগুলো কি বিক্রি করতেছে মা? হ্যাঁ, বিক্রি করতেছে, ওই যে গটাই দিচ্ছে। আপনারা তো পাশেই বসবাস করেন, আপনাদের বাড়ি রয়েছে। এই যে আমার ঘর বাড়ি ছিলাম, যাই ওকে তোমরা বসতি। মা কি নাম মা? আমার নাম লিলি বেগম। কোন বাড়ি আপনার? এই যে আমার বাড়ি। ভাই কি নাম ভাই? আপনার বাড়ি কোনটা? এই যে খাল কাটতিছে, কারা কাটতিছে জানেন? সরকার কাটতেছে, তাই জানি। কে বলছে এই কথা? কে বলছে? এই মানুষের কথা তাই, আমরা তো অশিক্ষিত মানুষ, কিছু জানি। কারা কাটতিছে এটা জানেন না? কারা নিচ্ছে? মানুষের কাটতেছে, সরকারি লোকে কাটাচ্ছে। নাম কি যারা কাটতিছে? যারা কাটতিছে কে কে আছে? স্বামীর বইয়ের লাভু আচ্ছা, চেয়ারম্যান, লাবু চেয়ারম্যান কাটতিছে এটা কিভাবে বুঝলেন? মানে বললো তো চেয়ারম্যান কাটতেছে। চেয়ারম্যানের কাছে আপনারা গেছিলেন? না, আমরা যাইনি। তা না যে আন্দাজেই বললেন। না, আমরা কি এমনি এইখানে আসে কারা? আমাকে বলতেছে তারাই। এইখানে আসে কারা মাটি কাটতে? তারাই আসে। কারা? তারা ওই স্বামীর বইটার এই যে গাড়ি টাড়ি নিয়ে আইছে ওরা। ও, আমার নাম খালটা খনন মানে মাটি আমার বাড়ি মাকড়াইল, এই গ্রামেই। এটার নাম হচ্ছে কাটাখাল, মানে খালের নাম হচ্ছে কাটাখাল। এই কাটাখালটা গত 8-9 দিন আগে দেখলাম হচ্ছে পিআইও ম্যাডাম, লাবু চেয়ারম্যান, আশিক মেম্বার, তারপর দুলাল মেম্বার, এরা থাকে ওই মুরাদের বাড়ি হইতে শাহাদের বাড়ি পর্যন্ত মাপিয়ে গেছে খাল খননের কাজের জন্য। এতটুকু, মফির বাড়ি পর্যন্ত, এতটুকু আমরা জানি। আর আমরা শুনলাম যে আপনারা কাজ করাচ্ছেন চেয়ারম্যানের পক্ষ থেকে। আমরা চেয়ারম্যানের পক্ষে মানে কাজ করাচ্ছি, চেয়ারম্যান নিজে, তার কাজ সেই নিজেই করাচ্ছে। আচ্ছা, ওই যেভাবে অনুমোদন হয়েছে খালটা কিভাবে অনুমোদন এই হলো এটা জানেন অনুমোদনটা নাকি? মানে পিআই অফিস থেকে কিভাবে কিনতে গেছে চেয়ারম্যান। আপনি বললেন যে একটা প্রকল্প। হ্যাঁ, একটা প্রকল্প, মানে আমি জানি যে যে আপনার বিশেষ বরাদ্দ যে পায় চেয়ারম্যান, ওই বিশেষ বরাদ্দের ওই কাজ আর কি। সেটা তো একটা শিডিউল, একটা সিস্টেম চেয়ারম্যান রেজুলেশনের মতো হয়। বরাদ্দ হয়েছে জানেন নাকি? জি? কত টাকা বরাদ্দ হয়েছে জানেন? বরাদ্দর কথা আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু আমি জানি যে আপনার এটা ডিসি অফিসে উনি গত পরশুদিনকে কাগজটা নিয়ে আসছে, এ কথাও বলছে, বলার পরে উনি গতকালকে থেকে কাজ করছে। আচ্ছা, এটা কত ফিট গভীর হবে আর আড়িও ভাবে কতটুকু হবে এরকম? কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা, আমরা তাই এটা যেরকম ইচ্ছাকে কেটে চলে যাবে তাও আমি জানি না, ভাই। ট্র্যাকে করে কোথায় নিচ্ছে? তা আমি জানি না। এই যে বাটাই যাচ্ছে, আমরা তো দেখলাম বাটাতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনারা জানেন, কিন্তু আমি তো জানি না। যেহেতু একটু আগে বললাম যে আপনারা দায়িত্ব নিয়ে এখানে না, আমরা কাটতেছেন এখানে বা দায়িত্ব নিয়ে নাই। সেহেতু মাটিটা কোথায় যাচ্ছে? আপনারা যেরকম বলতে সেরকম না, আমরা তো এখানে চেয়ারম্যান কাটাচ্ছে, আমরা এখানে দেখতেছি কিভাবে কাটতেছে, আমরা দায়িত্ব অতটুকু আছে, আমরা আচ্ছা, তো ঘরটা ভাঙিয়ে দিতে আচ্ছা চাইছি, আচ্ছা আমাকে আমি ঘরটা বুঝলাম। ভাঙা যাবে না। আচ্ছা, এই দায়িত্বটা তো চেয়ারম্যান কিভাবে কাটাচ্ছে এটা তো দেখতেছেন নিশ্চয়। তো এই মাটিটা কোন জায়গা নিয়ে বেচতেছে এই ড্রাইভাররা, এটা আপনি জানেন নাকি? এই যে ট্রলি ভরে ভরে যাচ্ছে যে জায়গা, আমি জানি না। আমরা তো দেখলাম ওই যে বিলির মধ্যে যাচ্ছে, এটা কোন জায়গা যাচ্ছে এরকম? দেখা যাচ্ছে হয়তো কোনো জায়গায় যেতে পারে, কিন্তু কোথায় যাচ্ছে আমি কোনো sure ভাটায় জানি না। কাবুলির ভাটায় টাটায় যাচ্ছে না। না, আমি শিওর বলতে পারবো না। আচ্ছা, তো এটা কোন ভাবে খাল কাটতে হবে চেয়ারম্যান সে বলছে, এরকম কোনো ইয়ে নেই? বলছে, ওই যে যেভাবে কাটা দেখা দিয়ে গেছে নিজে থেকে, না, এটা তো অফিসিয়াল ভাবে হয়, চেয়ারম্যানের তো কথাতে হবে না, শুধু কাগজে হবে। অফিসিয়াল হয়তো কাগজ আছে, হয়তো 40 ফিট গভীরে আইডিও হবে, মনে করেন 15 ফিট, এরকম তো নিয়মে কাটতে হবে একটা। নিয়ম সেটা তারা জানে, নিয়মের ব্যাপারটা তো আমরা যেহেতু কন্ট্যাক্ট নিয়ে আমরা বলতে পারছি না। এটা তো এই নিয়মের দেখার কেউ আছে না, যে একজন থাকবে উনি দায়িত্ব থাকবে না? এখানে দেখা চেয়ারম্যান নিজে এসে দেখে যায়, নিজে অবশ্য একটু পরে আসবে হয়তো সে। ও।